কোড ফোর্সেস রাউন্ড 1013 ডিভিশন 3 কন্টেস্ট থেকে প্রবলেম এ অলিম্পিয়াড ডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে প্রবলেম স্টেটমেন্টে কিছু কথা বলা আছে, ইনপুট আউটপুট সেকশন, দেন হচ্ছে কিছু টেস্ট কেস স্যাম্পল হিসেবে দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে এখানে একটা ডেট দেওয়া আছে। তো আমাকে ইউজার প্রতিটা টেস্ট কেসে হচ্ছে কিছু ডিজিট ইনপুট দিতেছে এবং ওই ডিজিটগুলো থেকে এই ডেটটা কি বানানো পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে আমাকে এখান থেকে ম্যাক্সিমাম কতটুকু ডিজিট পর্যন্ত আহ, আসলে যেতে হবে বা নিতে হবে, ওই জিনিসটাই হচ্ছে আমাকে আউটপুট করে দেখানো লাগবে। আচ্ছা ঠিক আছে, কনফিউজিং মনে হতে পারে, আমরা জিনিসটা একটু দেখি এখানে কি ঘটনা ঘটতেছে। তো প্রথমে ডেটটা হচ্ছে কালেক্ট করি, যে আমাদের কাছে একটা ডেট প্রবলেম স্টেটমেন্টে দিয়ে দেওয়া আছে বা মেনশন করা আছে। আচ্ছা, তো এইটা যদি একটু খেয়াল করি, এখানে এই ডেটের মধ্যে বেসিক্যালি আমার কিছু ডিজিট আছে, রাইট? এই ডেটের মধ্যে প্রত্যেকটাই তো ডিজিট। আচ্ছা, আগে ওখান থেকে টেস্ট কেস, প্রথম টেস্ট কেসটা নিয়ে আসি। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম টেস্ট কেস। ওকে, তো এখানে ইউজার কি করলো, যে ও 10টা হচ্ছে ডিজিট ইনপুট দেওয়ার জন্য চাইলো এবং 10টা ডিজিট এখানে আছে। হ্যাঁ, তো এই যে কয়টা ডিজিট ইনপুট দিতে চাচ্ছে ওই নাম্বারটা হচ্ছে এটা। আচ্ছা, আপাতত আমরা 10 এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, তো ইউজার হচ্ছে এখানে কিছু নাম্বার ইনপুট দিচ্ছে। তো এই নাম্বার মানে হচ্ছে ডিজিট আর কি। তো এই ডিজিটগুলোর প্রত্যেকটার হচ্ছে ইন্ডেক্স আছে, রাইট? আমরা যদি এটাকে অ্যারে বিবেচনা করি, অ্যারে হইলে 0 1 2 3 এরকম হচ্ছে ইন্ডেক্স আছে। তো আমরা এটাকে অ্যারে ধরলাম না, এটাকে হচ্ছে 1 থেকে আমরা বিবেচনা করলাম, যে 1 2 3 এরকম ইন্ডেক্স বিবেচনা করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইন্ডেক্সটা উপরে লেখা নিই, যে 1 2 3 4 5 6 7 8 9 দেন 10। ঠিক আছে, এটাকে একটু অন্য কালারে লিখি। আচ্ছা, তো আমাদের কাছে এখানে ইন্ডেক্স গুলো আছে, হ্যাঁ, যেগুলা উপরে রেড কালারে লেখা আছে, আর নিচে হচ্ছে ডিজিট গুলো আছে। আচ্ছা, তো আমার প্রবলেমে জানতে চাওয়া হয়েছে যে এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে, এই ডিজিট গুলো দিয়ে আসলে এই ডেটটা কি বানানো পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আসলে আমার ইয়ে লাগবে আর কি, ডিজিট গুলো সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আমাকে যাইতে হবে, এবং ওই সর্বোচ্চ পয়েন্টের হচ্ছে ইন্ডেক্স যেটা হবে না কেন, ওই ইন্ডেক্সটা হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে, বা ওই ইন্ডেক্সটাই হবে আমার আনসার। আশা করি বুঝাইতে পারছি। তো আমরা প্রথম টেস্ট কেসটা দেখব, এবং প্রথম দুইটা টেস্ট কেস দেখলে আসলে আমরা বুঝবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তো প্রথম টেস্ট কেসে কি, যে এই ডিজিটগুলোতে যদি আমি হচ্ছে এই ডেটটা বানাইতে চাই, তাহলে আমার ডেটের মধ্যেও তো কিছু ডিজিট আছে, তাই না? এখানে 0 1 0 3 2 0 2 5 এগুলো তো ডিজিট। তো আমরা এটাকে হচ্ছে একটু সিম্পল করে লিখি। ওকে, মাঝখানে ডটগুলো আমরা স্কিপ করলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার কোয়েশ্চেনের দেওয়া যে ডিজিট লিস্ট বা সিকোয়েন্স ডেটের আকারে দেওয়া, সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে একটা একটা করে ডিজিট খুঁজবো, দেখবো, এবং এখান থেকে একটা একটা ডিজিট হচ্ছে ক্রস করে দেবো। ঠিক আছে, মানে ক্রস করে দেবো বলতে কেটে দেবো, যে আমার খুদ দেখবো যে আমি ইয়েটা বানাইতে পারতেছি কিনা। ঠিক আছে, যে এখানে যে টেস্ট সরি ইউজার যে ইনপুটগুলো দিছে ওইটা দিয়ে আসলে আমি এই ডেটটা বানাইতে পারতেছি কিনা ওই জিনিসটা হচ্ছে দেখবো। তো প্রথমে হচ্ছে আমরা 2, আমাদের প্রথম এলিমেন্ট কত, 2। ঠিক আছে, তো এখানে কি 2 আছে? হ্যাঁ 2 আছে, যেটা আছে এটা হচ্ছে আমি ক্রস করে দিই, কেটে দিই আর কি। 2 হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম, সো আমি একটা পাইছি। এখন আমার আরো অনেকগুলা বাকি আছে, সবগুলোই হচ্ছে আমাকে পাইতে হবে, এই জন্য আমি খোঁজাখুঁজি চালাই যেতে থাকবো। ঠিক আছে, আমি এটা দেখলাম, এটা হচ্ছে এখানে একটা পাইছি, দেন হচ্ছে 0। ঠিক আছে, 0 আমি এখানে একটা পাইছি, এটা কেটে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে 1, এই যে 1 এখানে পাইছি, এটা কেটে দিলাম। তারপর হচ্ছে 2, তো আমার এখানে কি 2 আছে? হ্যাঁ 2 আছে। তারপর হচ্ছে 3, এখানে 3 আছে। তারপর হচ্ছে 2, তো 2 হচ্ছে আমি ব্যবহার করে ফেলছি দুইটা, সো এটা আমার লাগবে না। তো যেটা লাগবে না এটা বাইপাস করব। তারপর হচ্ছে 5, এই যে 5। তারপর হচ্ছে 0, এই যে 0। তারপর হচ্ছে আরেকটা 0 পাইছি, এই যে 0। ঠিক এই অবস্থায়, হ্যাঁ, এই যে লাস্ট 0 পাওয়া অবস্থায় হচ্ছে আমি আমার পুরো ডেট আসলে আমি মেক করতে পারলাম, তাই না? মানে সবগুলাকে আমি আসলে কেটে দিতে সক্ষম হয়েছি। তো এখন এই যে এই পজিশনে আইসা হচ্ছে আমি আমার ডেট ফুলফিল বানাইতে পারছি। তো আমাকে এই পজিশনের হচ্ছে যে ইন্ডেক্স হবে,
ওই ইন্ডেক্সটাকে আসলে আউটপুটে দেখাইতে হবে, ঠিক আছে? এই পজিশন ইন্ডেক্স কত 9, তো আমার এই টেস্ট কেসের আউটপুট কত হবে 9 হবে, ঠিক আছে? আমরা দেখি যে এই যে প্রথম টেস্ট কেসের আউটপুট হচ্ছে 9, ঠিক আছে? একইভাবে দ্বিতীয় টেস্ট কেসটা যদি আমরা একটু দেখি, দ্বিতীয় টেস্ট কেসে কি ঘটনা ঘটতেছে। আচ্ছা, এটা আমার দ্বিতীয় টেস্ট কেস। তো এখানে আসলে কি ঘটনা ঘটতেছে যে ইউজার কিছু ডিজিট এখানে ইনপুট দিছে গতবারের মতো। আমরা দেখব যে এখান থেকে আসলে ওই ডিজিটগুলা দিয়ে এই ডেট বানানো সম্ভব হচ্ছে কিনা, ঠিক আছে? প্রথমে আছে 2, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে 2 ক্রস করে দিলাম। এরপরে আছে হচ্ছে 0, ঠিক আছে? আমরা এখান থেকে 0 ক্রস করে দিলাম। তারপরে আছে 1, আমরা এখান থেকে 1 ক্রস করে দিলাম। তারপর আছে 2, আমরা এখান থেকে 2 ক্রস করে দিলাম। তারপর আছে 3, আমরা এখান থেকে 3 ক্রস করে দিলাম। তারপর আছে 5, সরি মাঝখানে 2 আছে, আমাদের এখানে 2 তো আর লাগতেছে না, তারপরে কি আছে 5 আছে, আমরা এখান থেকে 5টাকে হচ্ছে কেটে দিলাম। তারপরে 0 আছে এবং এখানে 0, ঠিক আছে? তো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের ইউজার যে ডিজিটগুলো ইনপুট দিছে এগুলো দিয়ে আসলে এখানে একটা ডিজিট মিস গেছে এখানে, তাই না? তাহলে আমরা কি বলবো যে ইউজার যেগুলো ইনপুট দিছে এগুলো দিয়ে আসলে ডেটটা বানানো কি পসিবল হচ্ছে, হচ্ছে না তো, তাই না? তো এই অবস্থায় আমার আউটপুট কি আসবে, এই অবস্থায় আমার আউটপুট আসবে 0, ঠিক আছে? আমাকে 0 আউটপুট করতে হবে। হ্যাঁ, তো দেখি যে এখানে কি আউটপুট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু 0 আউটপুট দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো কথার কথা, যদি এইখানে এই যে এখানে হচ্ছে আমার একটা এক্সট্রা 2 ছিল, রাইট? নাকি আমার, হ্যাঁ, এখানে একটা এক্সট্রা 2 ছিল কারণ এখানে 3টা 2 আছে, আমার প্রয়োজন হচ্ছে জাস্ট 2টা 2। এখানে হচ্ছে এই 2টা না থেকে এখানে একটা যদি 0 থাকতো তাহলে কি হতো ব্যাপারটা, এখানে যদি একটা 0 থাকতো, এখানে একটা 0 আছে মনে করি, হ্যাঁ? তো এখানে যদি একটা 0 থাকতো তখন আমার কাউন্টিং এর ক্ষেত্রে আমরা কি করতাম, এই যে এই 0টা সহ আমরা নিয়ে আসতে পারতাম, রাইট? তখন আমরা এই 0টাকে হচ্ছে কেটে দিতে পারতাম। তাহলে ঘটনা কি ঘটতো যে এখানে এই যে অষ্টম পর্যন্ত, যেহেতু এখানে 8টা ডিজিট আছে, এখানেও 8টা ডিজিট আছে, সো আমার এই যে এটার আউটপুট হইতো 8, হ্যাঁ, এটার আউটপুট কিন্তু 8 হইতো। তাহলে তখন কিন্তু আমার আউটপুট আসতো 8, ঠিক আছে? যেহেতু এখানে একটা ডিজিট বাকি ছিল তাই আউটপুট কত আসছে, 0 আসছে। ওকে, তো আশা করি প্রবলেমটা বোঝা গেছে। এখন কথা হচ্ছে এই প্রবলেম সলভ করব কিভাবে, হ্যাঁ? তো আমি এটাকে হচ্ছে একটু কপি করে নিই। ইউজার হচ্ছে যে ডিজিটগুলো ইনপুট দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, এখানে আমার ইউনিক ক্যারেক্টার আছে কয়টা, হ্যাঁ? আমি ইউনিক ক্যারেক্টারগুলোকে এখানে একটু লিখি। ইউনিক ক্যারেক্টার বলতে কি, আমার ইউনিক ক্যারেক্টার আছে 0, তারপরে হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে 3 আছে, 2 আছে, তারপর হচ্ছে 5 আছে, রাইট? আমার এখানে 5টা ইউনিক ক্যারেক্টার আছে টোটাল। সেগুলো একটু ছোট করে দিই। এখানে 5টা ইউনিক ক্যারেক্টার আছে। ইউনিক ক্যারেক্টার মানে কি, এখানে 0 আছে কয়টা, 3টা, তারপর 1 একটাই আছে, তারপর 3 আছে একটা, 2 আছে দুইটা, দেন 5 আছে একটা জাস্ট, হ্যাঁ? তো আমার এখানে টোটাল ইউনিক ক্যারেক্টার আছে কয়টা, এই যে 5টা, এগুলাই, ঠিক আছে? এখন আমরা খুঁজবো এদের মধ্যে থেকে কে কয়বার আছে। তো 0 আছে কয়টা, 0 আছে হচ্ছে আমার 3টা আছে 0। তারপর হচ্ছে এই 1 আছে কয়টা, 1 আছে জাস্ট একটা, সরি, 1 আছে একটা। তারপর হচ্ছে 2 কয়টা আছে আমার এখানে, 2 আছে দুইটা। তারপর হচ্ছে 3 কয়টা আছে আমার এখানে, 3 আছে একটা। তারপরে হচ্ছে 5 কয়টা আছে, 5 আছে একটা। এটা কিভাবে বুঝছি কোনটা কয়টা আছে? ওকে, তো কিভাবে বুঝছি যে এই 0, এই ডেটের মধ্যে হচ্ছে আমরা এখানে দেখতে পাইতেছি যে 0 কয়টা আছে, 3টা আছে, ঠিক আছে? 1 কয়টা আছে, একটা আছে। 3 কয়টা আছে, 3 আছে একটা, এবং 2 আছে দুইটা, আর শেষে 5 আছে একটা, ঠিক আছে? ওকে, তো এইটা আমার শর্ত যে আমার কি কি লাগতেছে, হ্যাঁ? একটা এই ডেটটা বানানোর জন্য আমার কি কি লাগতেছে, আমরা হচ্ছে একটা ম্যাপ নেব। ওই ম্যাপের মধ্যে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। কিসের ফ্রিকোয়েন্সি, এই যে ইউজার যে ইনপুটগুলো দিতেছে ওইটার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ? তো আমরা একটু দেখি, প্রথমে যে ইনপুটটা ছিল, মানে প্রথমে যে টেস্ট কেসটা ছিল ওইটা দিয়ে হচ্ছে ম্যাপের কি ঘটনা ঘটতেছে এটা একটু দেখি। আমরা বেসিক্যালি একটা ম্যাপ নেব যেখানে হচ্ছে এই যে এগুলা থাকবে, ঠিক আছে? তো ম্যাপের মধ্যে দুইটা পোর্শন থাকে আমার, তাই না? একটা থাকে কি, আর একটা থাকে ভ্যালু, ঠিক আছে? দুইটা পোর্শন থাকে, একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে। তো এখন ইউজার, আচ্ছা এগুলাকে একটু ইয়ে করে নিই। আচ্ছা, তো ইউজার যখন হচ্ছে ইনপুট দিচ্ছে
কি করলো, ইউজার যখন 2 ইনপুট দিতেছে, তো এইটা হচ্ছে আমার ম্যাপের মধ্যে চলে যাবে কি হিসেবে, ঠিক আছে। তো কিতে কত গেল, কিতে গেল হচ্ছে 2, ঠিক আছে। এবং এই 2 কাউন্ট, এই ভ্যালুর মধ্যে হচ্ছে কাউন্টিংটা থাকবে। 2 এখন কত, 2 হচ্ছে এখন 1, ঠিক আছে। এরপরে এই যে ইউজার কি করলো, 0 ইনপুট দিল, তো এটাও কি হয়ে যাবে, কিতে 0 গেল, তো কাউন্ট কত হবে, জিরোর কাউন্ট হবে 1, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউজার 1 ইনপুট দিল, এই যে এটা আমার কিতে চলে গেছে, এটার কাউন্ট কত হবে, এটার কাউন্ট হবে 1। এরপর ইউজার কি করলো, আমার 2 ইনপুট দিল, তো 2 তো আমার আগে থেকে ম্যাপের মধ্যে ছিল, ঠিক আছে। এবার এটা কি হবে, এটা এখন 2 হয়ে যাবে, ঠিক আছে, এটা এখন 2 হয়ে যাবে। আচ্ছা, এইখানে ছিলাম আমরা, রাইট। এরপরে 3 ইনপুট দিল ইউজার, তো আমার এই ম্যাপের মধ্যে আরেকটা জিনিস যুক্ত হবে, 3। এরপরে 2 ইনপুট দিছে, হ্যাঁ। 2 ইনপুট দেওয়াতে হয়েছে কি, আমার এখানে 2 কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। আচ্ছা, তারপরে 5 ইনপুট দিছে ইউজার, তো আমার এখানে 5 ইনপুট চলে আসছে। 5 কত হয়েছে, 1 হয়েছে। আচ্ছা, এখানে 3 এর জন্য আমি 1 লিখতে হবে আর কি, এই জায়গায়, এই যে 3 এর জন্য এখানে 1 লিখতে হবে, আমি লিখি নাই ভুলে। আচ্ছা, তো আমরা 5 এ ছিলাম। এরপরে 0 ইনপুট দিছে, তো 0 আগে ছিল 1, এখন হয়েছে 2। এরপরে আবার 0, সো 0 এখন হয়েছে 3। তো এই অবস্থায় এসে, সরি, এই অবস্থায় এসে হচ্ছে আমার শর্তগুলা ফুলফিল হইতেছে। কিসের শর্ত, এই যে আমার কোনটা কতবার লাগতেছে, যে আমি যদি বলি যে এখানে আমার 2 আসলে কয়টা দরকার ছিল, 2 দরকার ছিল 2টা, তাই না। আমার 2 দরকার ছিল 2টা, 0 দরকার ছিল কয়টা, 3টা, 1 দরকার ছিল কয়টা, একটা, 3 দরকার ছিল একটা, 5 দরকার ছিল একটা। আমার এই যে এই লাস্টে এসে হচ্ছে আমার কি শর্তটা ফুলফিল হয়েছে, যেখানে আমার 0 3 হয়ে গেছে, ওইখানে এসে শর্তটা ফুলফিল করতেছে। তো আমি এই যে ম্যাপের মধ্যে আসলে ভ্যালুগুলো হচ্ছে কোনো একটা লুপ ধরে হচ্ছে ঢুকাইতে থাকবো, ঠিক আছে। এতে করে হবে কি, আমি লুপটা তো কোনো একটা ভেরিয়েবল দিয়ে কন্ট্রোল করতেছি না, তো ওই লুপের ওই কন্ট্রোলিং ভেরিয়েবলটাই হচ্ছে আমাকে আউটপুট করে দেখাতে হবে, যেখানে হচ্ছে আমি আসলে ম্যাপের মধ্যে যে ভ্যালুটা পেয়ে যাব সেখানে হচ্ছে আমাকে আউটপুট করে দেখাতে হবে। এখানে ম্যাপের মধ্যে যে কাজটা করছি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করা আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমার প্রবলেম সলভের কনসেপ্টই হচ্ছে এটা, যে আমি ম্যাপ নেব, ম্যাপের মধ্যে হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। কিসের ফ্রিকোয়েন্সি, যে ইউজার যে ইনপুটগুলো দিতেছে ওইখান থেকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, এবং আমি আগে থেকে কিছু কন্ডিশন সেট করে দেব এই যে এইটার বেসিসে, ঠিক আছে, যে আমার 0 কয়টা লাগতেছে, 1 কয়টা লাগতেছে, 2 কয়টা লাগতেছে, 3 এবং 5 কয়টা লাগতেছে, ঠিক আছে। এগুলোর বেসিসে হচ্ছে আমি কন্ডিশন সেট করে দেবো, দেন হচ্ছে আমি চেক করব প্রতিবার ইউজার যখন ইনপুট দিতেছে, ঠিক আছে। তারপর একটা ফ্ল্যাগ অথবা বুলিয়ান টাইপ অথবা ইন্টিজার টাইপ যে কোনো একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে আমি সেটা ডিসিশন নেব যে আসলে কি এই এখান থেকে আসলে আমার যে এক্সপেক্টেড আউটপুট সেটা আসলে খুঁজে পাওয়া গেছে কিনা, বা এই ডেটটা কি আসলে ফর্ম করা সম্ভব হচ্ছে কিনা। যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ওই যে ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে কোথাও না কোথাও স্টোর করে রেখে দেবো, এবং ওইটাকে হচ্ছে আমরা আউটপুট করে দেখাবো, ঠিক আছে। আর কি বলে যে, আচ্ছা, এখান থেকে রেফারেন্স দিতে সুবিধা হবে, আমি ধরে নিই যে ইন্ডেক্সের ভ্যালুটা আইডিএক্স নামে একটা ভেরিয়েবলের ভিতর আমি স্টোর করে রাখবো, ঠিক আছে, যেখানে আমার আউটপুটটা থাকবে। ওকে, যেখানে আমার আউটপুটটা থাকবে, যখন কোড করতে যাব তখন এখান থেকে আমরা রেফারেন্স নেব, ঠিক আছে, এটা আইডিএক্স ছিল, তাহলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর এই যে ইউজার কয়টা আসলে দিচ্ছে, ইউজার কয়টা ডিজিট দিতে চাইতেছে, ওইটা হচ্ছে ধরে নিই যে ওইটা এন বা এরকম কোন একটা ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে এখন সরাসরি কোডে চলে যাই। আহ, আচ্ছা, তো আমরা টেমপ্লেটটা রেডি করে নিলাম। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদেরকে টেস্ট কেসটা হ্যান্ডেল করতে হবে, তো আমরা টেস্ট ইনপুট নিয়ে নিলাম টেস্ট কেসের জন্য। ওকে, তো আমাদের টেস্ট কেস রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে প্রথম ইউজার কয়টা ইনপুট দিতে চায় সেই জিনিসটা হচ্ছে আগে ইনপুট নিয়ে নেবো আমি, যে কয়টা ডিজিট ইনপুট দিতে চাই আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করবো, একটা লুপ চালাবো যেটা 1 থেকে n পর্যন্ত চলবে, ঠিক আছে। আমি এটা 1 থেকে কেন ধরছি, ডিরেক্ট আমি ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি আর কি। আমি কিন্তু ওই যে যখন এই যে এই ক্ষেত্রে যখন আমি ইন্ডেক্সিং করছি, ইউজারের ইনপুটগুলো ইন্ডেক্সিং কিন্তু 1 থেকে করছি, ঠিক আছে। আমাকে প্রবলেমেও কিন্তু 1 থেকে ইন্ডেক্সিং মানে চাওয়া হয়েছে, আমি চাইলে 0 থেকে করতে পারতাম, পরে +1 করে দিলে হচ্ছে আমি আমার এক্সপেক্টেড আউটপুট পাই যেতাম, বাট আমি ডিরেক্ট 1 থেকে করলাম আর কি, এই জন্য লুপটা হচ্ছে ডিরেক্ট 1 থেকে চালাইলাম। ওকে, লুপের ভিতর কি হচ্ছে, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিলাম, ওই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে প্রতিবার ইউজার যেই ডিজিটটা ইনপুট দিতেছে
ওইটা আমি কালেক্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, টেম্প না দিয়ে এটা ডিজিট নামে একটা ভেরিয়েবল দিই। ওকে, তো এই ডিজিটটা হচ্ছে আমি ইনপুট নিতেছি। এখন আমাকে একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে, রাইট? ম্যাপ। তো এই ম্যাপটা হচ্ছে এই লুপটা শুরু হওয়ার আগে ক্রিয়েট করতে হবে আর কি। বেসিক্যালি প্রতিটা টেস্ট কেসে আমার একটা ম্যাপ লাগবে, তো ওইটা হচ্ছে এখানে ক্রিয়েট করে রাখতে হবে। আচ্ছা, তো ম্যাপ এটা আমাদের অর্ডার্ড ম্যাপ হইতে পারে, আনঅর্ডার্ড ম্যাপও হইতে পারে, ঠিক আছে। আমরা এখানে অর্ডার্ড ম্যাপ ইউজ করি, সমস্যা নাই। ম্যাপের মধ্যে দুইটা সেকশন থাকে, একটা কি একটা ভ্যালু, তাই না? দোনোটাই হচ্ছে আমরা ইন্টিজারে নিচ্ছি, যেহেতু দোনোটাই ইন্টিজার টাইপ। তো ম্যাপের নাম দিলাম হচ্ছে এম, ঠিক আছে। ওকে, তো এখন ডিজিট যেটা দিচ্ছে সেটা আমাকে ম্যাপে পাঠায়, ম্যাপে সাথে সাথে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ফেলা লাগবে, তাই না? তো আমরা ওইটাই করি, যে এম, এম এর ভিতর থাকবে ডিজিট, দেন ওভারঅল প্লাস প্লাস। মানে এটার মানে হচ্ছে যে এম এর মধ্যে ডিজিটটাকে রাখা হয়েছে, এটা ভ্যালু সরি কি হিসেবে রাখা হয়েছে ডিজিটকে, এবং ওইটার ভ্যালুটা হচ্ছে ইনক্রিজ করা হচ্ছে। যতবারই ডিজিট রিপিট হচ্ছে ততবারই হচ্ছে ভ্যালুটা ইনক্রিজ হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করার একটা শর্টকাট ওয়ে আর কি। আছে, যাই হোক। তো এই জায়গায় আমার ফ্রিকোয়েন্সিটা আমি পাইলাম, তো এই এম এর নাম আমরা ডিরেক্ট ফ্রিকোয়েন্সি দিতে পারতাম। আচ্ছা, যাই হোক। এরপরে আমার চেক করতে হবে এখানে, মানে প্রতিবার হচ্ছে আমাকে যতবারই লুপ চলতেছে প্রতিবারই হচ্ছে আমাকে চেক করতে হবে না যে এই আসলে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা, আমি কি আসলে ডেটটা, মানে ডেট যেটা আমি চাইতেছি ওইটা কি বানাইতে পারছি কিনা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, যে ম্যাপের মধ্যে তো যেই এলিমেন্টগুলো থাকবে এদের মধ্যে আমাদের ডেটের মধ্যে যেই ইউনিক এলিমেন্ট সেগুলো তো নির্দিষ্ট, তাই না? 0, 1, 2, 3, 5 এগুলো হচ্ছে আমার কি, তাই না? এগুলো হচ্ছে কি, আর এই পাশেগুলো হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। আশা করি বুঝাতে পারছি। এই পাশেরগুলো হচ্ছে আমার ভ্যালু, এই পাশেরগুলো হচ্ছে আমার কি। এই যে আমার এখানে কিন্তু এটাই ছিল যে 2, 0, 1, 3, 5 এগুলো হচ্ছে আমার কি, এবং এই পাশেগুলো হচ্ছে আমার ভ্যালু। আচ্ছা, যাই হোক। তো আমি কিগুলা দিয়ে আসলে জিনিসগুলো হ্যান্ডেল করব, যে ইফ, এর ভিতরে আমার যত কন্ডিশন সব হবে যে এম জিরো, আচ্ছা জিরো যদি আমার জিরো কয়টা ছিল, 3 অথবা 3 থেকে বড় হয়, এবং সবগুলোর সাথে এন্ড অপারেটর আমরা যুক্ত করব। কেন এন্ড অপারেটর যুক্ত করব? কারণ এখানে সবগুলা কন্ডিশন, মানে সবগুলা কন্ডিশন ফুলফিল হওয়া লাগবে, ঠিক আছে। এটাও ফুলফিল হওয়া লাগবে, এটাও ফুলফিল হওয়া লাগবে, এটাও, এটাও এবং এটাও, সবগুলো একসাথে যেই ইন্ডেক্সে এসে ফুলফিল হবে ওইটাই হচ্ছে আমাকে আউটপুট করতে হবে, ঠিক আছে। এখানে এইটার ক্ষেত্রে হচ্ছে সেটাই হয়েছিল, কিন্তু হ্যাঁ, সবগুলো আসলে যেখানে এসে আমি পাইছি দেন ওইটাই হচ্ছে আমার আউটপুট করছি আমি, ওই ইন্ডেক্সটাই, হ্যাঁ। ওকে, তো আমি এই জন্য এন্ড অপারেটর যোগ করতেছি সবাইকে। এরপরে কি করলাম, এই যে আমি জিরোর ক্ষেত্রে তো করলাম, এখন এম ওয়ানের ক্ষেত্রে করব। ওয়ান আমার কয়টা হইলে হয়, একটা হইলেই হয়। তারপর এন্ড দিলাম, দেন এম হচ্ছে টু কয়টা হইলে হয়, আমার টু হচ্ছে দুইটা হইলে হয়, বা আমার ডেটের মধ্যে হচ্ছে টু দুইবার আছে। ওকে, এরপরে আর কি থ্রি, থ্রি কয়টা লাগবে, একটা হইলেই হবে। এরপরে হচ্ছে আর কি ছিল, ফাইভ ছিল, রাইট? আচ্ছা, তো ফাইভ একটা হইলেই হবে। ওকে, এইটা হচ্ছে আমার একটা বেসিক কন্ডিশন হলো, ক্রিয়েট করলাম প্রত্যেকটা ডিজিটের, যেখানে হচ্ছে আমরা বলতেছি যে এই কোনটা কত ডিজিট আসলে দরকার আমার। যদি অতগুলা থাকে তাহলে আমি এখানে বলবো যে আমার আসলে যেই ইন্ডেক্স সেটা আমি পাইছি। তো আইডিএক্স নামে একটা ভেরিয়েবল আমি মেনশন করছিলাম না, এটা হচ্ছে এটা। আইডিএক্সটা আই এর মধ্যে আছে, ঠিক আছে। আই দিয়ে যেহেতু লুপটা কন্ট্রোল করতেছি, তো ওই জায়গায় হচ্ছে আমার আইডিএক্সটা আছে। তো এটা আমি আইডিএক্স এর মধ্যে নিলাম। এখন আইডিএক্সটা এই যে লুপের আগে হচ্ছে কোথাও আমাকে ইয়ে করতে হবে আর কি, কারণ লুপের বাইরে গিয়ে আমি আইডিএক্সটা ইউজ করবো, এটাই তো আমাকে আউটপুট করতে হবে, তাই না? তো লুপের বাইরে কোথাও হচ্ছে আমাকে আইডিএক্সটা আসলে ডিক্লেয়ার করতে হবে, তো আমি এখানে করে নিই। ওকে, এখন যে এই লুপটা তো অনবরত চলতেছে, হ্যাঁ। আমি এই অবস্থায় আসলে লুপটা ভেঙে দিলে বা ব্রেক করলে এই যে ইনপুট নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। ইনপুট কিন্তু নিতে হবে সবগুলা, তাই না? এখানে যতগুলো ইন্ডেক্স ডিজিট আছে সবগুলো ইনপুট নিতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমরা কিভাবে চেক করব যে আইডিএক্স কি আমরা আসলে পায়া গেছি নাকি পায়া যায় নাই, এটার জন্য একটা ফ্ল্যাগ সেট করতে হবে, রাইট? তো আমরা ধরলাম যে ওই ফ্ল্যাগটা হচ্ছে ফাউন্ড নামে কোনো একটা ফ্ল্যাগ, এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা টাইপের আমি একটা ফ্ল্যাগ নিলাম, ঠিক আছে। তো এইটা আমি লুপের কি বলে যে লুপ শুরু হওয়ার আগে হচ্ছে আমি ফ্ল্যাগটা হচ্ছে এখানে নিয়ে নিলাম, ফাউন্ড নামে একটা ফ্ল্যাগ নিলাম। সে কি পাইছে কিনা ওটাকে শুরুতে আমি ফলস করে রাখছি, ঠিক আছে।
এবং এই কন্ডিশনটা আমি এখানেও যোগ করব, ঠিক আছে, যে নট ফলস, সরি নট ফলস বলতেছি, নট ফাউন্ড, এবং এটাকেও বাকিগুলোর সাথে এন্ড অপারেটর যুক্ত করে দেব। এই যে নট ফাউন্ড, যদি এটা আগে থেকে ফলস থাকে তার মানে হচ্ছে এটা অলওয়েজ, এতটুকু অংশ অলওয়েজ ট্রু কাজ করতেছে, ঠিক আছে। এখন যখন একবার আমি হচ্ছে আইডিএক্স এর ভ্যালু পাই যাব, তাহলে আমার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ফাউন্ডটাকে ঘুরাই দিলেই হবে, ঘুরাই দিলে বলতে ট্রু করে দিলে হবে। তো ফাউন্ড যদি একবার ট্রু হয়ে যায়, এই ইফ আর কখনোই আসলে ট্রু হবে না, ঠিক আছে। এই যে শুধু এইটুকুর জন্য এই ইফটা কখনোই ট্রু হবে না, তাইলে এই ইফের ভিতর আর কখনো আমার ঢুকবেও না কন্ডিশনে, যদি একবার হচ্ছে আমার আইডিএক্স এর ভ্যালুটা পাওয়া হয়ে যায়, ঠিক আছে। ওকে, আশা করি এই যে ফ্ল্যাগের মানে কাহিনী বোঝা গেছে। এরপরে সব শেষে হচ্ছে আইডিএক্স এর মধ্যে আমার ভ্যালু আছে না, রাইট? তো আইডিএক্স এর ভিতর যে ভ্যালু আছে ওইটা বুঝবো কি করে? ওইটা আমরা বুঝবো এই যে ফ্ল্যাগের মাধ্যমে বুঝবো। ফ্ল্যাগ শুরুতেই হচ্ছে আমরা ফলস রেখে দিছিলাম, তাই না? তো এখন এরপরে কি করছি, ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে, ফ্ল্যাগ মানে হচ্ছে ফাউন্ডের ভ্যালু হচ্ছে আমরা ট্রু করে দিছি, এই ইফের মধ্যে যখনই ঢুকবে তখনই হচ্ছে ট্রু হবে ফাউন্ড, তাই না, এই ভেরিয়েবলটা, এছাড়া তো ট্রু হবে না। তো আমরা এইটা দিয়ে আসলে মানে ডিসিশন নিতে পারবো যে আসলে আমরা কি আমাদের যেই ভ্যালুটা আমরা খুঁজতেছি ওইটা কি পাইছি কিনা। হ্যাঁ, এখন ইফ ফাউন্ড, যদি ফাউন্ড ট্রু হয় তাহলে ইফ ব্লক এমনি কাজ করবে, কারণ ফাউন্ড হচ্ছে ট্রু ফলস এই দুইটা ভ্যালুই হচ্ছে স্টোর করে। ইফ ফাউন্ড, তাহলে সি আউট করতে হবে আইডিএক্স, ঠিক আছে। আর নাইলে আমরা তো ভ্যালুটা পাই নাই, তাহলে জাস্ট জিরো আউটপুটে দেখাতে হবে। ওকে, তো এই ছিল আর কি আমার যে আনসার। আশা করি আমি বুঝাতে পারছি, মানে লজিকটা একটু বড় ছিল যদিও, বাট কোড অনেক ছোট। আচ্ছা, তো এইখানে ঘটনা কি ঘটতেছে প্রথম থেকে একবার বলি, যে টেস্ট কেসে আমরা টি দিয়ে টেস্ট কেস হ্যান্ডেল করতেছি, দেন হচ্ছে শুরুতে হচ্ছে ইউজার কয়টা ডিজিট দিতে চায় ওইটা এন এর মধ্যে ইনপুট নিয়ে দিতেছি, তারপর হচ্ছে একটা ম্যাপ ক্রিয়েট করলাম, ওই ম্যাপের মধ্যে হচ্ছে আমরা ইউজার যে ডিজিটগুলো ইনপুট দিতেছে ওইটা এবং তার ফ্রিকোয়েন্সি কাউন্টের জন্য আসলে ম্যাপটা নেওয়া। তারপরে আমরা একটা ফ্ল্যাগ সেট করলাম যেন এই কন্ডিশনগুলোর সাথে ওই ফ্ল্যাগটা হচ্ছে কাজ করতে পারে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি, আইডিএক্স ইন্ডেক্সটা খুঁজে বের করে নিয়ে আসতে পারি। তারপর এই ফ্ল্যাগটাকে কাজে লাগায় হচ্ছে আমরা জাস্ট রেজাল্টটাকে আউটপুট করলাম, ঠিক আছে। তো এইটা ছিল আর রিক্যাপ। আমরা একটু রান করে দেখি যে এটা রান হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। তো আমার যে টেস্ট কেসগুলো ছিল ওগুলাই নিয়ে আসি। এখানে 4টা টেস্ট কেস আছে এবং আউটপুটগুলো হচ্ছে 9, 0, 8, 15। ওকে, তো এখান থেকে জিনিসগুলো আমি কপি করে নিলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে আহ, এটা হচ্ছে টেস্ট কেস টোটাল, আচ্ছা 10, 10 এটার জন্য 9 পারফেক্ট, তারপর 8 এটার জন্য 0 পারফেক্ট, তারপর হচ্ছে 8 এটার জন্য হচ্ছে 8 পারফেক্ট, 16 এটার জন্য হচ্ছে 15 পারফেক্ট। তো আমার সবগুলো রেজাল্ট দেখতেছি যে ঠিকঠাক আছে। তো আমি কি করব, এখান থেকে জাস্ট কোডটা কপি করে সাবমিট করে দেবো, দেখি কি অবস্থা হয়। সাবমিটেড। ওকে, তো আমার কোড অ্যাকসেপ্ট হয়েছে। তো এই ছিল আর কি সলিউশন, আশা করি বুঝাতে পারছি।